প্রিয় দিনী ভাই ও বোন, এই দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে আপনি যে এত গুনাহ করে যাচ্ছেন, আপনার কি কখনো নিজের মনে প্রশ্ন জাগে না যে আমার এই গুনাহের কারণে যদি আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করেন, সেটার উত্তর আমি কি দিব? অথবা আপনি জীবনে এমন কোনো পাপ বাদ দেন নাই যেই পাপ আপনি করেন নাই। আমরা সবাই ভুল করি, পাপ করি, কখনো মনের অজান্তে, আবার কখনো সচেতনভাবে। কিন্তু সেই গুনাহ আমাদের মনকে বিষাক্ত করে, আত্মাকে দুর্বল করে দেয়। আমরা এই জাহেলিয়াতের যুগে দুনিয়ার পিছে পড়ে আমরা ভুলেই গিয়েছি আমাদের এই সকল পাপের জন্য, আমাদের সকল গুনাহের জন্য একদিন আমাদেরকে জবাব দিতে হবে। সেই দিন যদি সঠিকভাবে জবাবটা দিতে না পারি, আমার জন্য ব্যবস্থা হয়ে যাবে কঠিন শাস্তির। অনন্তকাল পড়তে থাকতে হবে জাহান্নামে। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি এই ভিডিওতে আপনাকে ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিব ইনশাআল্লাহ। যেই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন এবং মৃত্যুর পরে অবশ্যই অবশ্যই আপনাকে জান্নাত দান করবেন। তবে সেই দোয়াটা পড়ার কিছু নিয়ম রয়েছে, তার আগে কিছু আমল রয়েছে, সেগুলো এখন আমি আপনাকে শিখিয়ে দিব। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমাদের গুনাহের বিষয়ে সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বলুন হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছেন, পাপ করেছেন, আল্লাহর রহমত থেকে আশা হারাবেন না। এর অর্থ হলো, আপনি যত বড়ই পাপ করেন না কেন, আল্লাহর দরবার থেকে কখনো ভরসা হারাবেন না, কখনো আশা হারাবেন না। হতে পারে আল্লাহ তাআলা আপনার সকল পাপগুলি ক্ষমা করে দিতে পারেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমি প্রত্যেকটা কথা কোরআন ও হাদিস দ্বারা রেফারেন্স দিয়ে বলবো ইনশাআল্লাহ। অন্তঃস্থলে এই কথাগুলো গেঁথে নেবেন। আপনার প্রথম কাজ হচ্ছে তওবা করা, সৎ তওবা করা। কেন? সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারীদের এবং পরিশুদ্ধদের ভালোবাসেন। তাহলে প্রথম কাজ হচ্ছে তওবা করা। তওবা কিভাবে করবেন? 1 নম্বরে পাপের প্রতি আফসোস করতে হবে, অর্থাৎ আপনি ভুল করেছেন, সেটার জন্য নত হতে হবে। 2 নম্বর, সেই কাজ আর না করা, অর্থাৎ আপনি যেই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করছেন, সেটা আর করা যাবে না, তার জন্য প্রতিশ্রুতি দিতে হবে। 3 নম্বর, যদি কাউকে আপনি ক্ষতি করে থাকেন, তার থেকে অবশ্যই আপনাকে ক্ষমা চাইতে হবে। 4 নাম্বার, ভবিষ্যতে আল্লাহ তাআলার পথে চলার প্রতিজ্ঞা নিতে হবে। এই 4টা জিনিস অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে, তাহলেই আপনার তওবা পরিপূর্ণ হবে। প্রিয় দিনী ভাই ও বোন, তওবা করে ফিরে আসুন আপনি আপনার আপন রবের দিকে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে চালাচ্ছেন। এত গুনাহ করার পরও, এত কোরআনের উল্টা পথে চলেও যিনি আপনার খাবার বন্ধ করেন নাই, যিনি আপনার রিজিক বন্ধ করেন নাই। ফিরে আসুন আপনি ওই আপন রবের দিকে। একবার কি আকাশের দিকে তাকান নাই আপনি? চিন্তা করেন নাই এই আকাশটা কিভাবে দাঁড়িয়ে আছে খুঁটিবিহীন? আর আপনি যে গুনাহ করে যাচ্ছেন, তারও যে একজন মালিক আছে, তার কাছে যে আপনাকে জবাব দিতে হবে। বালিশের সাথে মাথাটা লাগাইয়া শুধুমাত্র 1টা মিনিট চিন্তা করেন, সেদিন আপনার কি অবস্থা হবে যখন আপনার আমলনামাটা আপনি পাবেন।
সেখানে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত সকল ছোট বড় সকল গুনাহের কথা লিখিত আছে। তখন আপনি হায় হায় করবেন, এই কেমন বই যেখানে বাদ যায়নি একটা অক্ষরও। যা আমি দুনিয়াতে করেছি তা সব কিছু এখানে লেখা আছে। সেদিন আফসোস করা ছাড়া আর কোনো কিছুই থাকবে না। তাই আপনাকে আমি অনুরোধ করে বলবো, তওবা করে ফিরে আসুন আপন রবের দিকে। এই ছোট্ট দোয়াটা মোনাজাতের মধ্যে সব সময় পড়বেন। আপনি তো পড়বেনই, পরিবারের সকল সদস্যকে আজকেই আপনি শিখিয়ে দিবেন যে তোমরাও সবাই মোনাজাতের মধ্যে পড়বে। যখনই সময় পাও তখনই পড়বে, যখনই মনে হবে গুনাহ হয়ে গেছে তখনই এই দোয়াটা পড়বেন। সেই দোয়াটা কি? রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুসলিমিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ছোট্ট দোয়া, আমি বাংলায় উচ্চারণ সহ দিয়ে দিয়েছি, পড়তে থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দোয়ার ওসিলায় হয়তো আপনার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিবেন। সবসময় দোয়া করবেন, যে কোনো কিছুর জন্য দোয়া করবেন। কেননা মুসনাদে আহমদের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার দোয়া তিনভাবে কবুল করেন। এক নম্বরে তিনি যেটা চান সেটা দিয়ে দেন। দ্বিতীয় নম্বরে অথবা ওই দোয়ার বদৌলতে কোনো বিপদ দূর করে দেন। তিন নম্বরে ওই দোয়ার ফজিলাত এই দুনিয়াতে না দিয়ে উনি আখিরাতের জন্য রেখে দেন। তিনটা জিনিস হয়, দোয়া কখনো বিফলে যায় না। প্রিয় দিনী ভাই ও বোন, একটু চিন্তা করেন দুনিয়াতে কি করতেছেন, কি করার কথা ছিল আপনার। মনে রাখবেন আল্লাহ তাআলার রহমত আমাদের সাথে সব সময় আছে। আল্লাহ তাআলার রহমত আমাদের থেকে অনেক অনেক বেশি, আমাদের গুনাহ থেকে অনেক অনেক বেশি। তিনি মাফ করে দিবেন। শুধুমাত্র আপনি তার কাছে মাথাটা নত করেন, দুই চোখের পানি ফালাইয়া দেন, কান্নাকাটি করেন, তার দেওয়া বিধিবিধানগুলো মেনে চলেন। আমাদের দায়িত্ব হলো বারবার ফিরে আসা, নিজেকে পরিশুদ্ধ করা, দোয়া করা এবং আল্লাহর কাছে হাত তুলে বলার সাহস রাখা। শেষ করব আমি শুধু একটা কথাই দিয়ে, হে আল্লাহ, আমার সব গুনাহ আপনি মাফ করে দেন, আমাকে পরিশুদ্ধ করে দেন, আমাকে জান্নাতের বাসিন্দা করে দেন। হে আল্লাহ, যারা ভিডিওটা দেখতেছে তাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিয়েন। ইয়া রব্বুল আলামিন, আপনি যদি মাফ করে দেন আল্লাহ, কারো কাছে আপনার জবাব দিতে হবে না আল্লাহ। আমিন। দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।